আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 এর 24 নম্বর অঙ্কটা নিয়ে আসছি। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বারবার পরীক্ষায় আসে। তো চলো দেখি এটা কিভাবে খুব সহজে সমাধান করা যায়। তাহলে এখানে দেখো এটা দেওয়া আছে, তা আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে কি cot a সমান সমান b/x। এখন আমাকে কিন্তু এটার মান নির্ণয় করতে বলছে, এখানে একটু আমাদের ফোকাস দিতে হবে যে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এটাকে সমাধান করব। এখন দেখো cot a মানে cot থিটা সূত্র তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? একটু লিখে দিই যে দেখো cot থিটা সমান সমান কি cos বাই cos থিটা বাই sin থিটা, রাইট? এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে cot a আছে, তাহলে আমরা কি লিখতে পারি? cos a বাই sin a, রাইট? আর এখানে আছে বি। এখন দেখো একটু উল্টাপাল্টা আছে, এখানে কিন্তু আছে আমার আগে এ আছে, তারপরে সাইন আছে। আর এখানে দেখো উপরে চলে আসছে আমার ই, তাহলে এটা আমি বিপরীতকরণ করে ফেলি। কি করব? বিপরীতকরণটা করলে কি হবে? দেখো এই সাইন উপরে চলে যাবে, সাইন এ, আর নিচে কস বি চলে আসবে। সেম ভাবে এখানে এ চলে আসবে আর এখানে বি চলে আসবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমার এখানে সাইন আর কজ আছে। দেখো সাইন আছে কজ আছে, আমার এখানেও সাইন কজ আছে, কিন্তু দেখো সাইনের আগে এই যে এ, হ্যাঁ, আবার কজের আগে এই যে বি। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, যে কোনো মূল্যে কি করতে হবে, সাইনের আগে আর কজের আগে একটা এ একটা বি আনতে হবে। তাহলে উভয় পক্ষে যদি আমি এ দ্বারা গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে এই পাশে আমি এ এবং বি দ্বারা গুণ করে দিই। তাহলে এটা কি, যদি আমরা এ দ্বারা গুণ করি, এ ইন্টু সাইন এ, আর এটা হবে বি ইন্টু কজ এ দিলাম। এখন এখানে যেহেতু দিছি, তার মানে কি এখানেও দিতে হবে, তাহলে এ ইন্টু এ, বি ইন্টু বি, রাইট? কারণ এখানে তো আমরা এ এবং বি দিয়েছি, তাহলে এখানেও এ এবং বি দিতে হবে, রাইট? ওকে। এখন দেখো, তাহলে এখানে এখন আমরা যেটা করব, দেখো এখানে আরেকটু জিনিস লক্ষ্য করো, এই উপরের কাছে মাইনাস আর নিচের কাছে কি প্লাস। তাই আমরা আমরা সাধারণত যোজন বিয়োজন করি। তো প্রয়োজনে আমরা কি বিয়োজন যোজন করতে পারবো না? অবশ্যই বিয়োজন যোজন করতে পারবো। তাহলে আমরা আগে করবো কি বিয়োজন যোজন। এখন এখানে দেখো, এখানে আমি একটু বোঝানোর জন্য লিখলাম একটা লাইন, তাহলে আমার বাড়ে না। এ আর এ গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার হয়ে যাবে, আমরা সরাসরি এ স্কোয়ার দিয়ে দিলাম। এ বি আর বি গুণ করলে কি হয়ে যাবে? বি স্কোয়ার হয়ে যাবে, আমরা সরাসরি বি স্কোয়ার দিয়ে দিলাম, একটা লাইন কমে গেল। এখন দেখো তাহলে বিয়োজন করবো। আমি তোমাদের যোজন বিয়োজনের একটা অঙ্ক শিখেছিলাম, যে যোজন হোক আর বিয়োজন হোক, আমার যেটা করতে হবে, এই যে দেখো এই উপরে যে অংশটা থাকে, এই অংশটাকে, এই লবটাকে, হ্যাঁ, এই লবটাকে আমি উভয় পাশে লিখে ফেলবো। তাহলে এখানে লিখি এ সাইন এ। নিচেও আমি কি করব, যেহেতু বিয়োজন করবো আর যোজন করে যাই করি না কেন, এই যে লবের যে অংশ, এটা উভয় বলবে। হ্যাঁ, ঠিক আছে না? কারণ আমরা তো ওই যে হর এবং লবের একটা সূত্র শিখছিলাম, তাই না? সূত্রটা মনে আছে তো? কি সূত্র জানি? আচ্ছা, ওটা তোমরা অবশ্যই মনে আছে আশা করি সবারই। তাহলে এখন আমরা বিয়োজন করব। তাহলে যদি এখন বিয়োজন করি, কার সাথে বিয়োজন করবো? লবের সাথে, হরের সাথে। তাহলে হর হবে সেম ভাবে, এটা হবে যোজন। যোজন হয়ে যাবে কি বি, বি কস। সেম ভাবে দেখো এইখানে আমার লব কি আছে? লব আছে এ স্কোয়ার, তাহলে উভয় পাশে আমি এ স্কোয়ার দিয়ে দিই। এখন উপরেটা যেহেতু আমি বিয়োজন করবো, তাহলে বিয়োজন করলে কি হবে? বি স্কোয়ার। আর এটা যোজন করলে কি হবে? বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো যে লব মাইনাস, আমি যেটা তোমাদের বুঝাইতে চাচ্ছিলাম যে লব, দেখো আমাদের যোজন বিয়োজনের এটা কি, লব যোজন করলে হর, সেম ভাবে লব মাইনাস হর, লব মাইনাস হর। দেখো যোজন করলে এটা হয় আর বিয়োজন করলে এটা হয়। এখন দেখো এই যে প্রথমে যে অংশটা, দুনো পাশে কি আছে? লব আছে। দুনো পাশে কি আছে? লব আছে। তাই আমরা অবশ্যই লবের দূরত্ব আগে লিখে ফেলছি, আমাদের জন্য সহজ হচ্ছে, যেহেতু উপরে বিয়োজন করছি বিয়োগ, আর নিচে যেহেতু বিয়োজন করছি যোগ। আর এটাও দেখো সেম ভাবে। এখন আমাকে দেখো তো, এইটা যে মানটা আমাকে বের করতে বলছে, এটা হচ্ছে কিনা এ সাইন এ মাইনাস
বি কস। এখন এখানে দেখো এ সাইনে মাইনাস বি কস, আবার এ সাইনে প্লাস বি কস, তার মানে এটা সমান এটাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো।